আলী ইবনে আবি তালিব বলেন, আমার যৌবনকাল চলে গেছে, আর কোনোদিন ফিরে আসবে না। যদি এই দুনিয়ার কোন বাজারের মধ্যে যৌবনকাল বেচা কেনা হইতো, তাহলে আমার সব কিছু দিয়ে হলেও, সব জায়গা জমিন, সব ধন সম্পদ বিক্রি করে হলেও আমি যৌবনকালকে কিনতাম। কিন্তু যৌবনকাল কোনো বাজারে বেচা কেনা হয় না, দুনিয়ার কোনো বাজারে বেচা কেনা হয় না। তবে দক্ষিণ ভাগ মনে হয় দক্ষিণ ভাগও হয় না, পড়ালেখায় হয় না, জড়িতেও হয় না, কোলাউড়ায় হয় না, সিলেটেও হয় না, বাংলাদেশেও হয় না, ভারতেও হয় না, আমেরিকায়ও হয় না, অস্ট্রেলিয়ায় যৌবনকাল বেচা কেনা হয় না, প্যারিসেও যৌবনকাল বেচা কেনা হয় না। এই দুনিয়ার কোন বাজারের মধ্যে যৌবনকাল বেচা কেনা হয় না। যদি দুনিয়ার কোন বাজারের মধ্যে বেচা কেনা হইতো, তাহলে আলী ইবনে আবি তালিব বলেন, আমার সব কিছু বিক্রি করে হলেও আমি যৌবনকালকে আবার কিনে নিতাম। সুবহানাল্লাহ। যদি এগুলা বেচা কিনা হইতো, কত চাচা মুরব্বী দাদা সকল যে গিয়া খাড়া হইলে হলে আমার সব কিছু বেশি, আমি আমার যৌবনকাল ফিরিয়া পাইতাম, ঠিক না বেটে? কিন্তু জান্নাতীরা এমন হবে, ওই জান্নাতুল নাজ নিয়ামত, ওই জান্নাতুল একটা নিয়ামত হবে, আল্লাহ তাআলা জান্নাতি যাদেরকে বানায়া দিবে, ওই জান্নাতীরা কোনোদিন বুড়া হবে না। তাহলে কত বৎসরের যুবক হবে, কত বৎসর হবে? আল্লাহর নবী বলেন, জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবে, আল্লাহ তাআলা তাদের বয়স তখন 33 বছরের যুবক বানায়া দিবা। সুবহানাল্লাহ। 30 বছরের যুবক, কোনদিন বয়স বাড়তো না, কমতো না। এটা হইল পুরুষের বয়স। মহিলার বয়স কত হইব? জান্নাতি নারীর বয়স কত হইব? আল্লাহর নবী বলেন, একজন জান্নাতি মহিলার বয়স কত হবে জানি? জান্নাতি মহিলার বয়স হবে, আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে যখন মহিলা এবং পুরুষ উভয়দেরকে প্রবেশ করাইবেন, তখন মহিলাদেরকে আল্লাহ তাআলা 18 বছরের যুবতী বানায় প্রবেশ করাইবেন। সুবহানাল্লাহ। জান্নাতি মহিলার বয়স 18, আর জান্নাতি পুরুষের বয়স হলো 33 বছরের যুবক। কোনদিন বাড়তো না, কমতো না। আর জান্নাতের আরো একটা নিয়ামত হইল, জান্নাতের ভিতর জীবনেও মানুষ কোনদিন মরতো না। সুবহানাল্লাহ। মানুষ আমরা মরতাম চাইনি, মাতেন না, মরতাম চাইনি, কেউ মরতাম চাই না, আমরা কেউ দুনিয়া ছাড়িয়ে যাইতাম চাই না, কেউ যেন আমার দুনিয়ায় থাকতাম চাই, কিন্তু একদিন যাওয়া লাগেনি, মাতুন না, যাওয়া লাগেনি। তো জান্নাতের একটা নিয়ামত হইল, যারা জান্নাতের ভিতরে প্রবেশ করবে, এই সমস্ত মানুষ জিন্দেগিতে কোনোদিন আর মরবে না। সুবহানাল্লাহ। এটা হলো জান্নাতের নিয়ামত। এরপরে আর কি নিয়ামত আছে? এরপরে নিয়ামত হলো আল্লাহ তাআলা ঈমানদারদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করাইবেন। যার ভিতরে যাররা পরিমাণ ঈমান আছে তাকে জান্নাতের ভিতরে প্রবেশ করাইবেন। যার ভিতরে অণু পরিমাণ, যার ভিতরে যাররা পরিমাণ, যাররা বুঝুননি, যাররা, যারা শীতের দিনে বিকাল বেলা যখন টিনের ছাদের মধ্যে, টিনের চালের মধ্যে ছিদ্র থাকে, আর ওই ছিদ্র দিয়ে যখন সূর্যের আলো ঘরের ভিতরে ঢুকে, তখন দেখবেন একটা আলোর মধ্যে যেন কি যেন উড়াউড়ি করে, ধরাও যায় না, দুলা বালিও না, ধরা যায় না, বারিক বারিক ছোট ছোট, ওগুলা হইল জাররা। আল্লাহ নবী বলেন, বুখারীর বাব, যার ভিতরে জাররা পরিমাণ ঈমান আছে, ওই সমস্ত মানুষদেরকে মহান আল্লাহ একদিন না একদিন শাস্তি ভোগ করার পরে আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করাইবেন। সুবহানাল্লাহ। একদল মানুষ তো প্রথমেই জান্নাতি হয়ে যাবে, প্রথমেই জান্নাতি হয়ে যাবে। আল্লাহ যেন প্রথমে যারা জান্নাতি হয়ে যায় এদের অন্তর্ভুক্ত আমাদেরকে করেন, জোরে বলেন আমিন। এরপরে আরো কিছু মানুষ থাকবে গুনাহগার, যারা জাহান্নামে জ্বলতে জ্বলতে চেহারা কালো হয়ে যাবে, চেহারা বিদীর্ণ হয়ে যাবে, বিবর্ণ হয়ে যাবে। ওই সমস্ত মানুষরা পরে জান্নাতে যাবে, কিন্তু তাদের চেহারা কালো, জ্বলতে জ্বলতে কালো হয়ে গেছে, এই চেহারা নিয়ে তারা কখনো জান্নাতে যাবে না। এদেরকে জাহান্নাম থেকে বের করে আল্লাহ পাক নহরে হায়াতের মধ্যে ডুব দেওয়াবেন। দেয়ানোর পরে আল্লাহ পাক তাদের চেহারাটাকে আলোকিত করবেন, চন্দ্রের আলোর মতো, তারকারাজির আলোর মতো সুন্দর চেহারা বানাইয়া এরপরে আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাইবেন। সুবহানাল্লাহ। এখন একজন জান্নাতীর তার এরিয়াটা কত বড় হবে, জান্নাতের নিয়ামত রাজিত সে পাবে, তার এরিয়া কত বড় হবে, তার একটা জান্নাতের আয়তন কত বড় হবে। সবচেয়ে বড় জান্নাত জান্নাতুল ফেরদৌস বাদই দিলাম,
একেবারে নিম্ন স্তরের একজন জান্নাতীর জান্নাতটা কত বড় হবে এই দিকে একটু আলোচনা করি। তিরমিজির বর্ণনা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এমন একজন মানুষকে চিনি, এমন একজন মানুষ সম্পর্কে জানি যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সব শেষে জাহান্নাম থেকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। ওই মানুষটার অবস্থা কেমন হবে? এই ব্যক্তিটা জাহান্নামে জ্বলতে 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 একটা পর্যায়ে আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ, ওগো আল্লাহ, আমার কথাটা একটু শোনো, আমি যে জাহান্নামের ভিতরে জ্বলতে জ্বলতে কষ্ট হচ্ছে, আমাকে একটু জাহান্নাম থেকে বের করে দাও। আল্লাহ তখন বলবেন, জাহান্নাম তো কষ্টের জায়গা, জাহান্নাম আরামের জায়গা না, কষ্টের জায়গা, মাত্র না কিওর জায়গা? ওই ব্যক্তিটা বলবে, রব্বুল আলামিন, এই জাহান্নামে থাকতে থাকতে আমার বড় কষ্ট হয়, আমার বড় কষ্ট লাগে গো আল্লাহ, আমাকে একটু জাহান্নাম থেকে আমি পুরোপুরি বের করার কথা বলছি না, ওগো রব্বুল আলামিন, শুধুমাত্র আমাকে জাহান্নাম থেকে একটু বের করে জাহান্নামের আর জান্নাতের মধ্যবর্তী স্থানে কিনারে একটু রেখে দিবা, এরপরে আমি আপনার কাছে আর কিছুই চাইব না।